ম্যানেজিং কমিটি আমার ডাকছে ডেকে নিয়ে বলছে যে বিচারটা তুই করে আয়। ম্যানেজিং কমিটি খুব ভালো আছে, ছাত্রী খুব ভালো ছিল, চাকরি তো মূলত তোমাদের দেখ খুবই ভালো ছিল। অফিসার অ্যাকচুয়ালি যারা সৎ অনেস্ট তারা খুব ভালো রাখছে আমার, খুব ভালো আপনি করবেন। যারা এই যে দুই না মেয়ে দান্দা ছিল তারা একটু অন্যরকম মনস্ক করছে, দেখছি অন্যরকম। তাহলে দাদা তো বিডিআর এর চাকরি করছিলেন না বয়সকালে? বয়সকালে মানে কি 15 বছর বয়স করতেছি। 15 বছর বয়স থেকে? 1972 সালে আমি চাকরিতে গেছি সেপ্টেম্বর মাসে, চিন্তা করেন। 1972 সালে? যুদ্ধের পরে দিলে? যুদ্ধের পরে সেপ্টেম্বর মাসে 15 তারিখে আমি যোগদান করছি। 1972-এর সেপ্টেম্বরের 15 যোগদান করছিলেন বিডিআর এ না? আসলাম 1902-এ সাথে আসলাম পেনশন কিন্তু 1 বছর বুক করলাম, 8-এ পুরা পেনশন পাইলাম। 1972-এ যোগদান করছিলেন আর রিটায়ারমেন্ট হয়েছে 2007-এ। তাহলে তো মেলা বছর, 7 বছর আর 2 বছর। 1972 7 বছর আর 8 বছর, তাহলে বাড়িতে আছি তাও তো বোধহয় 15 বছর বেশি গেছে না। হ্যাঁ, অবসর আসছি মোটামুটি বয়স শেষের দিকে দাদা। মানে আল্লাহর হুকুমে আমার সমবয়স্ক কোনো লোক আমি দেখে গেছে নাই। আমার সমবয়স্ক ছেলে কোনো লোকই নাই। আল্লাহ তাআলা আমাকে খুব ভালো লাগছে, এখন যথেষ্ট ভালো আছে। ও মৌলভী সাহেব, মোটরওয়ালা মোটর সাইকেলে তাহলে আজকালকের কথা। তো দাদা পাত্রী তো কি বললো তাহলে? কি বললো পাইলেন না, কি করবো, আমার তো সমস্যা। দাদিরে তো আল্লাহ পাক নিয়ে গেল গা। আরে তাহলে তো আরেকটা দাদি। আরে আপনার দাদি আসলে কোনো দিন আর হাতে আমার হাতে কোনো চলে এমনি কথাবার্তা বিশ্বাস করেছে স্বাভাবিক এই থাকে, কিন্তু ওরা গেলে অনেক কি ব্যাপার, আপনি সাক্ষাৎ করেন না, কথাও করেন না। বন্ধু তাই না? তাহলে আমি কি এই অবস্থায় থাকবো? আস্তে আস্তে মোবাইল বেশি হয়ে গেল। দাদার নিকে একটা পাচ্ছি দেখুন, দাদি তো আস্তে আস্তে আল্লাহ ভরসা। ঘুরে ঘুরে খাইলি সমস্যা, কয় কি কাজে না গো যাবার দিব না, বিয়ে দিকে এখন যাবার দিব না, ঘুরে চাহাম না কিছু না, যাবার দিব। আচ্ছা ঠিক আছে। কালকে আমার বাইশটা বউ আছে, বাইশটা বউ ঘরে বললো বসলো, বৈশাখে যে কয় কাকা আমাদের বংশে কোনো লোক দ্বিমত নেই আপনার ব্যাপারে। আপনার ছেলেও মত আছে, মেয়েও মত আছে, আমরাও মত আছি। হ্যাঁ, আপনি ইচ্ছা মতো একটা ছেলে মেয়ে দেখেন, যে ঘের আমাদেরকে বলেন, আমরা দেখে নিয়ে আসবো। আর কি করবো, সবার সামনে ঘরের মধ্যে বসে করলাম। টাকা থাকে তো মালিকের ওয়াইফ আসছে বাড়িতে, এরা আজকে বোধহয় যায় কিনা সুন্দর আজকে বলে কাকা আমরা যদি দ্বিমত থাকতাম তাহলে একটা কথা, কোথায় গেলে আমরা আমাদের বংশে কোনো লোকের দ্বিমত নেই, আপনি বিয়ে করার মত সবাই মত দিচ্ছে। এখন আপনি যাদের হাতে সম্পর্ক আপনাদের ভালো আছে তাদের একটা আলোচনা করে দেখেন। আমরা তো শহরে থাকি, আমরা তো আর আলাপ করা হাঁটতেছি না, ঠিক আছে? আলাপ আলোচনা করে দেখেন, আপনি দেখে পছন্দ করে তারপরে আমাদের বলেন, আমরা যে দেখবো, দেখে আলাপ আলোচনা করবো, তার হাতে কথা কওয়ার পরে যদি সম্ভব হয় আমরা নিয়ে আসবো।
এখন একটা নাতি আছে আমার, ভাগ্নি আছে, দুইটা তিনটা ভাগ্নি আছে আর রাজশাহী নাটক, তাদের হাতে আলাপ করছি। একটা ছেলে আমার আশ্বাস দিচ্ছে যে আমরা দেখতে আছি, একটু ধৈর্য ধরে, আপনি তো দেশে নিয়ে যাবেন না, হ্যাঁ দেখে শুনে নিয়ে একটা মানানসইয়ের ব্যবসা আছে না। একটা সমদর্শ বজায় রাখা, এই কথাটা কইছে আমার। আমি বলছি এটা কথা ঠিক কইছে, খারাপ হয় নাই। তাদের একটা মেয়ে আছে, তিনটা ছেলে, মেয়ে আছে কিনা জানি না, তিনটা ছেলে, তার সঙ্গে মারা গেছে তার। এখন তিনটা ছেলে, দুটা ছেলে বিয়ে করছে, আর একটা ছেলে বিয়ে করে না। মনে হয় ছেলেটা হয়তো দেখার আছে। এখন হ্যাঁ মা বলছে যে তোরা যখন আমার ভাত দিবি না, আমি বিয়ে করবি। আমি বিয়ে করবো, তোর বাচ্চারা আমি থাকবো না। হয়তো শাশুড়িরা হয়তো জ্বালায়, ওরা অত্যাচার করে, হয়তো খাবার টাবার দিয়েছে না, বা এরকম কথাবার্তা ঠিক মতো পায় না, মনের দুঃখে প্রস্তাব দিচ্ছে। তো শাশুড়ি দেখা হয় না, এই সমস্যা তো শোনাই দেয়, শাশুড়িরা দেখা হয় না। এখন এই যে এখন দিয়াতলা একটা মহিলা আজকে সকালে গেছে, আমি বললাম আমার একটা মানুষ কিনা দেন, বুড় মহিলায় কইতেছে শুনেন আপনি তো বয়স সময় শেষ, আইনা দিলাম ঠিক আছে, আল্লাহ না করুন 2 দিন পরে দুনিয়াতে আপনি বিদায় নিয়ে যাবেন, আপনার পুত্র 2 দিনই আছে, আমি তাকে মনে লিখব, 2 দিন পরে তো তারা থাকতে দিব না, ওদের তুমি কিসের জন্য থাকবে। হ্যাঁ কথাটা কিন্তু খারাপ বলে নাই, এখন এর ভিতরে হয়তো সত্তর একটা ভালো হয় যে না, সে আমার শ্বশুরের বিয়া করছিল, আমাদের খেদমতের দরকার আছে, মুরব্বী মানুষ থাক, এরকম কিন্তু খুব কমই আছে। এরকম নাই সবাই চাইতেছে যে দূর গেছে গা এখনকার পোলাই বা নিজের মানে একটু টিয়া পয়সা বেশি হইলে, বাপ মা বুড়ো হইলে এলো কাছে রাখে না। বাপ মারে আদরি করতে চায় না, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, মানে টাকা পয়সা খরচ করে হইলেও মানে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, মানে নিজের কাছে রাখতে পারছে না। এখন হলে এই যুগের মধ্যে আয় পড়ছে, তারা চায় যে খালি আমরা দুজনেই থাকি। আসলে বাস্তব কথা সত্য। আজকে দেখলাম ইসলাম, আপনি তো বাবা খবরই পাই না, আপনি খবর, আপনার মোবাইলটা কি করলেন আপনি? নাম্বারটা দিয়ে দেন, বাবাটা বালা, আমি আপনার চালা করবনি আছেন, বাবাটা বালার নাম্বারটা দিয়ে যান। দাদার সাথে কথা বললাম, মেলাদিন দাদাকে ক্যামেরা রেকর্ড করে নাম্বারটা দেন। তো ফ্রেন্ডস গত সপ্তাহে আগে গেছিলাম, দাদার নাম্বারটা লেখেন তো।